1 2 3 4 5 6 7 এই দেখো প্রশ্ন করার সময় বইতে যা দেওয়া থাকবে ঠিক তাই করতে হবে ক্লিয়ার বোঝা গেছে প্রশ্ন করার সময় কি এটা বইতে যা থাকবে ঠিক তাই লাগবে এখানে লিখবো কি শ্রেণী ব্যক্তি তাই হোক না কি লিখবো শ্রেণী ব্যক্তি তো দেখ শ্রেণী ব্যক্তি আর কি লিখবো কি গণসংখ্যা অনুশীলন স্যার হ্যাঁ ঠিক আছে সোনিয়া কথা শুন আমরা শ্রেণীবদ্ধ করার সময় রান যা আছে ঠিক সেভাবে লিখবো শ্রেণীবদ্ধ এবং গণসংখ্যা আর কিছু লাগবে না আচ্ছা শ্রেণীবদ্ধ কত কত আছে 45 থেকে কত বলো ভাই 45 থেকে 49 50 থেকে 54 তারপর 55 থেকে 59 60 থেকে 64 আচ্ছা 65 থেকে কত 69 70 থেকে 74 এবার বলো তোমরা এই গণসংখ্যা কত কত দেওয়া আছে 4 8 10 20 21 21 12 উল্টো ধরে 12 দেখো প্রশ্ন করার সময় কি দেখবা প্রশ্ন করার সবচেয়ে যে বড় ঠিক আছে আচ্ছা আমরা আগে লিখবো আমরা জানি প্রশ্ন সমান আমরা জানি প্রশ্ন 65.5 আমরা জানি প্রশ্ন সমান সূত্র কি এটা দেখ আপনি l প্লাস এটা f1 f1 প্লাস f2 গুণ কত আচ্ছা বুঝেছিস প্রশ্ন হয় l প্লাস f1 ডিভাইড f1 প্লাস f2 গুণ কত h এখন f1 কোনটা হবে আমার ভাষায় ঘোরা ফেলে আর f2 কোনটা হবে আমরা এখানে ডাইরেক্ট লিখব এখানে f1 হলো এটা দেখতে আছে যে সবচেয়ে বড় হ্যাঁ তার থেকে উপরে বিয়োগ করব দিতে আছে যে সবচেয়ে বড় তার থেকে উপরটা বিয়োগ করব তাহলে এটা থেকে এটা কি করব বিয়োগ করব তাহলে কি লিখব 20 বিয়োগ 10 ইকুয়াল টু কত 10 আর f2 কি হবে আমরা 20 থেকে 12 বিয়োগ করব তাহলে কি লিখব 20 বিয়োগ 12 ইকুয়াল টু কত যারা মনে করো डायरेक्टली পারবে তাকে বিয়োগ করে না দেখালেও সমস্যা নেই ঠিক আছে বোঝা গেল বুঝছিস তাহলে প্রশ্ন করার সময় যে সবচেয়ে বড় তার থেকে উপরটা বিয়োগ করলে f1 আর তার থেকে নিচে বিয়োগ করলে কত হবে ক্লিয়ার আচ্ছা এবার সবচেয়ে এইটা আমরা কি বলবো আমাদের এইটা হ্যাঁ এখানে ব্যবধান কিন্তু কালকে ছিল 45 টাকা অন্যটা ছিল 35 থেকে 49 তারপর কত আছে 50 তাহলে এর সময় আমরা কি গুনবো 45 থেকে গুনবো 45 46 47 48 49 তাহলে কত 5 কিন্তু অন্য সময় কি কদিন আমরা জানি 45 আর 5 কত 50 শুধুমাত্র পরিসংখ্যানের সময় মনে রাখছি যেটা দেওয়া থাকবে এগুলো তার থেকে গুনবো ক্লিয়ার তাহলে আমরা কি বললাম কেন 5 হলো কারণ 49 থেকে না 35 থেকে 49 কত হয় 5 হয় ঠিক আছে এবার আমরা এখানে মান পাবো আর l হলো সবচেয়ে যে বড় সংখ্যা তার সর্বনিম্ন ব্যবধান তাহলে l ইকুয়াল কত 60 ঠিক আছে তাহলে মান পাবো কি লিখবো 60 প্লাস f1 কত 10 গুণ h উপরে দেবা কত 5 নিচে 10 প্লাস 8 ঠিক আছে এবার আমরা 60 প্লাস 5 10 কত 50 ডিভাইড কত 18 দেখো 3 8 54 তাহলে 2.77 নেবি তাহলে কত 70 62 দশমিক কত 77 এটা आंसर কি প্রশ্ন বোঝা গেছে কি বোঝা গেছে 62 দশমিক সামথিং ক্লিয়ার ভিডিও অফ কর